এবার তারকা পেসার শরীফুল ইসলাম ফাঁস করলেন ভারতের বিপক্ষে টাইগারদের মূল শক্তি কোথায়। পাকিস্তানের বিপক্ষে পাওয়া দারুণ ছন্দ নিয়ে ভারতের বিপক্ষে খেলতে গেছে বাংলাদেশ, কিন্তু ইতিহাস গড়া পাকিস্তান টেস্টে থাকলেও ভারত সফরে নেই তারকা পেসার শরীফুল ইসলাম। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে তাদের বিপক্ষে টি-20 সিরিজে শরীফুল ফিরছেন সেটা অনেকটাই নিশ্চিত। টেস্ট দলে না থাকলেও শরীফুলের বিশ্বাস তার সতীর্থরা হারিয়ে দিতে পারবেন ভারতকে। কিন্তু কিভাবে এত আত্মবিশ্বাস পেলেন শরীফুল, আর ভারতের বিপক্ষে টাইগারদের মূল শক্তি কোথায়, এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। কদিন আগে পাকিস্তানের মাটিতে গড়া ইতিহাসের স্মৃতি এখনও তরতাজা। সেই রেশ না কাটতেই টাইগারদের সামনে ভারত পরীক্ষা। অন্যবারের চেয়ে এবার বাংলাদেশের স্বপ্নটাও অনেক বড়। নাজমুল হোসেন শান্তর দলকে ভারতও করছে সমীহ। ব্যাটিং বোলিং ডিপার্টমেন্টের বিবেচনায় বর্তমানে টাইগার স্কোয়াডও বেশ ব্যালেন্সড, যদিও ঘাটতি টপ ওয়ার্ডের পারফরমেন্স। তারপরও সতীর্থদের উপর ভরসা আছে শরীফুলের। প্রত্যাশায় বা ইতিহাস বদলাবে শান্তর দলের। 19 সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শরীফুল বলেছেন, ইনশাল্লাহ আমরা হারাবো, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করে এসেছি, সেই আশা নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। ভারতের বিপক্ষে 2000 সাল থেকে মোট 13 টেস্ট খেললেও এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তবে এবার সেই রেকর্ড পরিবর্তন করতে টাইগারদের সব ডিপার্টমেন্টকে নিতে হবে দায়িত্ব। পেসার শরীফুল বলেছেন একই কথা। শুনিয়েছেন পেস ইউনিটের বদলে যাওয়ার পেছনের গল্প। শরীফুল বলেন, আলহামদুলিল্লাহ আমাদের ভালো পেস আক্রমণ আছে, যারা এখন বাইরে আছি তারাও ভালো। আমরা পাকিস্তানে ভালো করেছি, ইনশাল্লাহ সেই আশাতে আমরা ভারতেও ভালো করব, কারণ আমাদের সব পেসার ভালো ফর্মে এবং সব ছন্দে আছে। আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য ভালো। এখন যারা খেলছে তাদেরও ভালো ব্যাকআপ আছে, এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য বেশ ভালো। আমরা পেসাররা বেশিরভাগ সময় একসাথে খেলতে চাই, একসাথে বসে কথা বলি, খেলার ব্যাপারে অনেক কথা হয়, এই বোঝাপড়াটা অনেক ভালো আর কি। শরীফুলের থাকার কথা ছিল ভারতে টাইগারদের সঙ্গে টেস্ট স্কোয়াডে, তবে পাকিস্তানের মাটিতে পাওয়া তার ইনজুরি এখনও সারেনি পুরোপুরি। যদিও তার এমন ডেলিভারি দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই ফিট হয়েছেন তিনি। শরীফুলও শুনিয়েছেন আশার বাণী। শরীফুল বলেন, আস্তে আস্তে কাজ শুরু করেছি, রিহ্যাব চলছে, প্রতিদিন বোলিংও করছি, ইনশাল্লাহ 2 অক্টোবরের আগেই টিমে যাওয়ার আগে ফিটনেস হয়ে যাব। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আগামী 6 অক্টোবর থেকে শুরু 3 ম্যাচের টি-20 সিরিজ। আর সেই দিন সিরিজের সামনে রেখে এদিন শর্টার ফরম্যাট থাকা ক্রিকেটাররা করেছে ম্যাচ সিনারিওতে অনুশীলন। প্রস্তুতিও বেশ ভালো, তাই এই ফরম্যাটেও দেশকে ভালো কিছু উপহার দেওয়ার আশ্বাস শরীফুলের। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।